পদের লেখা বৈষ্ণব শোকাবলী নামে এই বইটি কেমন হবে সেটি আপনাদের আমি দেখাবো পেজ বাই পেজ ওয়াইজ। তার জন্য এই ভিডিওটাকে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। বৈষ্ণব শোকাবলী বইটা তো খুব বেশি মোটা এবং এতে 332টা পেজ আছে। 332টা পেজের মধ্যে প্রায় 14টা 15টা পেজ তো পড়ার প্রয়োজন নেই, কারণ সেখানে অনুক্রমণিকা আছে। 306টা পেজই আপনাকে পড়তে হবে। এই বইটা এই কারণে ইম্পর্টেন্ট যে বৈষ্ণবদের যত শ্লোক আছে সেই সমস্ত শ্লোককে এই একটা বইয়ের মধ্যে সংকলন করা হয়েছে। তো এতে সুবিধা হয় কি, যে শ্লোক জানার জন্য বিভিন্ন রকম বই পড়তে হয় না, একটা বইয়ের মধ্যেই আমি সমস্ত রকম শ্লোক পেয়ে যাই। এটি সংকলন করেছেন রোহিণী নন্দন দাস কর্তৃক এবং প্রভুপাদ দ্বারা অনুকম্পিত। এই জন্য আমি এটা প্রভুপাদ রচিত বলি। যদি প্রভুপাদ নিজের কোনো বই খুব একটা লেখেননি, তিনি ডিকটেট করতেন ডিক্টোফোনের মাধ্যমে এবং তার শিষ্যরা সেই বইগুলিকে রচনা করতো টাইপ করে। প্রথম প্রথম অবশ্যই তিনি রচনা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি দেখলেন যে ডিক্টোফোনে রেকর্ড করে যদি বলা যায় তাহলে সেটা তাড়াতাড়ি হয় কাজটা। তো আমি দেখিয়ে দেবো এই বইটাতে কী কী আছে। প্রথমে বললাম যে এখানে সমস্ত বৈষ্ণব শ্লোকাবলী সংকলন করা হয়েছে। এখানে দেখুন, এখানে ভক্তি সম্পর্কিত শ্লোক আছে, ভক্তিমূলক সেবা, গুরু শিষ্য, মানব জন্ম, নির্বিশেষবাদ, শ্রীকৃষ্ণের সম্পর্কে শ্লোক আছে। দেখি একটা পৃষ্ঠা খুলে দেখি। আচ্ছা, ভক্ত সম্পর্কে একটা শ্লোক দেখি কি বলেছে। ভক্ত সঙ্গ, ভক্ত সেবা, ভক্ত পূজা, ভক্তের আশ্রয় গ্রহণ এবং অনুগমন। আচ্ছা, এখানে কি শ্লোক দিয়েছে? এই শ্লোকটি শ্রী বৈষ্ণব প্রণাম থেকে নেওয়া হয়েছে। শ্লোকটি হচ্ছে, একটুখানি এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে সুবিধা হবে। বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। অর্থাৎ আমি সমস্ত বৈষ্ণবগণকে পুনঃ পুনঃ আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম নিবেদন করি। তারা ঠিক কল্পতরুর মতো সকলের বাঞ্ছা পূর্ণ করতে পারেন এবং তারা সমস্ত পতিত জীবের প্রতি পূর্ণরূপে দয়াশীল। শ্রী বৈষ্ণব প্রণাম। দেখি অন্য একটা কোনো শ্লোকে যাই। আচ্ছা, এই শ্লোকটা দিই। গান সম্পর্কে কি শ্লোক? তৎসদ্যোধানা, আমি মনে হয় একটু উচ্চারণটা ভুল করছি। তৎস্র তৎসদ্যোধানা। আচ্ছা, এখানে যদি আপনারা কোনো দেখুন, যদি আপনারা কোনো সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে না পারেন, অনেক সময় প্রথম প্রথম কঠিন লাগবেই এবং অনেক শ্লোক আছে যেগুলো খুব দীর্ঘ। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, যেভাবে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, যেমন তৎসোদধানা, যদি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে এভাবে পড়তে পারেন তৎশ্রদ্ধধানা, তাহলেও অসুবিধা হবে না, ভুল হবে না। তৎশ্রদ্ধধানা, তৎসদ্যোধানা মুনায়। এবার এটা পড়তে হবে জ্ঞান বৈরাগ্য যুক্তয়া, জ্ঞান বৈরাগ্য যুক্তয়া, জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তাত্মনি, পশ্যন্তি আত্মনি। যদি পশ্যন্তাত্মনি পড়তে না পারেন, পশ্যন্তি আত্মনি পড়লেও অসুবিধা হবে না প্রথম প্রথম। তবে চেষ্টা করতে হবে যাতে আরও সংস্কৃতে শুদ্ধ হওয়া যায়। এটা অভ্যাসের দ্বারা হয়ে যাবে। কিছু কিছু জায়গায় অবশ্যই আটকাবে, আমারও আটকায় অনেক জায়গায়। এভাবে পড়তে হবে। তো এটা ভাগবত থেকে নেওয়া একটি শ্লোক, যেখানে বলা হয়েছে অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। ঠিক আছে? তো এটা বৈষ্ণবদের ব্যাপারে, বৈষ্ণবরা কেমন, বৈষ্ণবদের কীরকম আচরণ করা উচিত, সমস্ত কিছুর বিষয়ে একটা ভালো বই। বৈষ্ণব শ্লোকাবলীটা আমার খুবই ভালো লাগলো। কেন শ্লোক শেখা হবে, এখানে কি কি হতে হবে, সব কিছু একটা বইতে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে? তো অবশ্যই এই বইটি কিনবে। বইটি বিবিটি ইসকন থেকে, আমি মায়াপুর থেকে এসেছি, সংগ্রহ করেছি এবং এরকম হয় দেখতে বইটি। ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ।